জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার আগে মোট ২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। ২০২৪ সালের কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন খুব দ্রুতই রূপ নেয় গণমানুষের সর্বাত্মক বিদ্রোহে। সেই গণঅভ্যুত্থানের চাপেই পতন ঘটে শেখ হাসিনার সরকারের। ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। একই মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের মার্চে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি হিসেবে যুক্ত করার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। ১২ মে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে রিপোর্ট জমা দেয়। এরপর ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৮,৭৪৭ পৃষ্ঠার অভিযোগে সাক্ষী করা হয় ৮৪ জনকে। আসামিদের বিরুদ্ধে আনা ৫ অভিযোগের মধ্যে রয়েছে ১৪ জুলাই গণভবনে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা। এসব অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের মাধ্যমে গত ১০ জুলাই শেখ হাসিনা সহ ৩ আসামির বিচার শুরু করার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে পলাতক দেখিয়ে বিচার শুরু হলে কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। সাক্ষ্য গ্রহণ শেষে ১২ অক্টোবর শুরু হয় যুক্তিতর্ক খণ্ডন। মোট ২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্য জেরা শেষে গেল ১৩ নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।